আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন টিকিয়া। তো প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি এবং 1 কেজি মাংসের জন্য আমি এখানে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ করার সময় আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, সো এখানে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। এরপর আমি মাংসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এবং যেহেতু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল, সো ব্লেন্ড করতে কিন্তু আমার একটুও কষ্ট হয়নি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাংসটাকে কিন্তু একেবারে পেস্ট করে ফেলিনি, একটু ঝরঝরে রেখেছি। এবার কাবাব বানানোর জন্য আমি এই মাংসের সাথে সব উপকরণগুলো একে একে মিশিয়ে নিব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু এবং এখানে আমি প্রায় 250 গ্রামের মতো আলু দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি, যেহেতু আমি এই কাবাবটা প্রিজার্ভ করব, কিন্তু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তারপর আমি এখানে অ্যাড করলাম গরম মশলার গুঁড়া এবং এই গরম মশলাটার গুঁড়া আমার ঘরে তৈরি এবং এটা খুবই ভালো হয় যখন আমি কাবাবে ইউজ করি এই মশলাটা। তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং ধনেপাতা আর পুদিনা পাতা। এরপর আমি এখানে অ্যাড করলাম ডিম এবং এই ডিমটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তারপর আমি অ্যাড করলাম পাপরিকা পাউডার এবং এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন কিংবা এর বদলে শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করলাম ক্রাশ করে রাখা শুকনো মরিচ আর লবণ। তুমি হিসেব করে বলতে পারো প্যারিসের সময়, কিন্তু কার জানালায় কে কি দেখে হিসেব করা যায়। এবার এই মিশ্রণটা আমি খুব ভালো করে মেখে নিলাম। মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পারো, মেক্সিকোতে বসে বাজানো যায় গিটার, কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা, আমার জানলা দিয়ে গোটা পৃথিবী। তাই জানলায় আমার মানে না যে ধর্মের বিভেদ, জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না, জানলায় আমার। মিশ্রণটা একটু মেখে নেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম সস। এখন সব উপকরণ খুব ভালো করে একটু সময় নিয়ে আমাদেরকে মাখিয়ে নিতে হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু খুব সুন্দর করে এই সব উপকরণ একসাথে মাখিয়ে নিলাম। চিকেন চপ বানানোর সব আয়োজন আমার শেষ, এবার চপ বানানোর পালা। তো প্রথমে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে কাবাবগুলো বানাতে আমার সুবিধা হয় এবং আমি একে একে সবগুলো চপ বানিয়ে নিলাম। আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য আসলে ইফতারি রেডি করাটা খুব কঠিন, বিশেষ করে আমরা যারা ফুল টাইম 5 দিন কাজ করি। দেশে থাকতে অফিস থেকে এসেই রেডিমেড সব খাবার টেবিলে পেতাম, কিংবা কোনো আত্মীয় স্বজনের বাসা থেকে, বিশেষ করে আম্মুর বাসা থেকে হয়তো ইফতার পাঠিয়ে দেওয়া হতো যেদিন অফিস থেকে আসতে দেরি হতো। কিন্তু এখানে কোনো সুযোগ নাই, হয় নিজে বানাতে হয় নয়তো কেনা খাবার খেতে হয়। এই পরবাসে বসে ইফতার বানাতে এবং করতে খুব কষ্ট হয় এবং এই কষ্টের কোনো ব্যাখ্যা আসলে নাই আমার কাছে। ভিতরটা কেমন লাগে সেটা আমরা যারা পরবাসে থাকি খুব
আপনজনদের ছাড়া থাকি তারা আসলে এটা বুঝতে পারে। তো আমার সবগুলা কাবাব বানানো হয়ে গেছে। এবার আমি এগুলাকে ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি এবং এটাকে কিন্তু একটু ডিপ ফ্রাই করব আমি। সো আমি খুব আলতোভাবেই চিকেন চাপগুলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু সময় নিয়ে আমি চাপগুলাকে এপিট ওপিট করে ভেজে নিলাম। আমার চিকেন চাপ রেডি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।